এই ছোট্ট রাক্ষসটা হঠাৎ করে এই মেয়েটার হাতে কামড় মেরে দেয়, কিন্তু সেই কামড়ে মেয়েটা একদমই কোনো ব্যথা পায় না। এজন্য সেই রাক্ষসটা তার কাছে অনেক ভালো লাগলে সে ওই রাক্ষসটাকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর সে হঠাৎ করে যখনই পিছনে ঘুরে তখনই সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার চারপাশে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিম পড়েছিল। ঠিক তখনই সেখানে জ্যাক এসে মেয়েটাকে বলে একদমই কোনো নড়াচড়া করো না। এরপর সে মেয়েটাকে বাঁচানোর জন্য ধীরে ধীরে তার দিকে যেতে শুরু করে। তখনই মেয়েটা তাকে বলে আমি এই ছোট্ট রাক্ষসটাকে পালতে চাই। কিন্তু তখনই জ্যাক বিপদ বুঝতে পেরে রাক্ষসটাকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এরপর সে মেয়েটাকে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই সে ভুল করে একটা ডিমের উপরে পা দিয়ে দেয়, যার কারণে ধীরে ধীরে সেখানে থাকা সবগুলো ডিম ফুটতে শুরু করে দেয়। এরপর সেগুলোর ভেতর থেকে হলুদ রঙের রাক্ষসের বাচ্চা বের হতে শুরু করে দেয়। এজন্য এতগুলো রাক্ষসের বাচ্চাকে দেখে জ্যাক অনেক ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য সমুদ্রের দিকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই ছোট ছোট রাক্ষসগুলো তাদেরকে ধরে ফেলে, কারণ সেই রাক্ষসের বাচ্চাগুলো মনে করেছিল জ্যাক এবং সেই মেয়েটা তাদের বাবা মা। ঠিক তখনই হঠাৎ করে সেখানে সেই বাচ্চাগুলোর আসল মা চলে আসে। তাকে দেখার পরেই তারা দুজন অনেক ভয় পেয়ে জলদি করে একটা নৌকা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে